নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া পুলবার পর ধনিয়াখালীতে পোস্টার নিয়ে প্রতিক্রিয়া বিজেপির। তরল অক্সিজেন সিস্টেম প্ল্যান্টের কাজ পরিদর্শনে চুঁচুড়া হাসপাতালের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এখন আসছি বিস্তারিত খবরে। হিন্দু ভাই রাজ্যের মহিলাদের নিরাপত্তা চাই। চুঁচুড়া ও পোলবার পর এবার ধনিয়াখালীতে পড়ল এই পোস্টার, যা নিয়ে প্রতিক্রিয়া দিলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। হিন্দু ভাই রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই, এমনই ব্যানার দেখা গেল ধনিয়াখালীর বেলমুড়িতে। এদিন এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। হিন্দুদের জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে হিন্দু ভাই এমন পোস্টার ও দেওয়াল লিখন ঘিরে 2026-এর আগেই শুরু হয়েছে শোরগোল, যা নিয়ে প্রত্যুত্তর দিতে পিছপা নয় তৃণমূলও। খাস কলকাতাতেও বিভিন্ন জায়গায় তৃণমূলের ব্যানার পড়েছে হিন্দু ভাই বাঙালির পূর্ণ মন্ত্রী নাই সহ আরো কয়েকটি বিষয় সামনে রেখে। হুগলি চুঁচুড়া পুলবার পর এবার ধনিয়াখালীর বেলমুড়িতে দেখা গেল বিজেপির এমনই ব্যানার। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ধর্মীয় উন্মাদনাকে জাগিয়ে তুলে ভোটের আবেদন বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের এক অংশ। এদিন এই পোস্টার ব্যানার নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। বিজেপি কোনো বিবেক পলিটিক্স করে না, তবে হ্যাঁ, পশ্চিম বাংলায় যে হারে হিন্দুদের উপর আক্রমণ চলছে এই তৃণমূল জামানায়, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলা সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। তাই বিজেপি এই ধরনের পোস্টারগুলো দিচ্ছে যে হিন্দু ভাই 26-এ এবার বিজেপি চাই। অবশ্যই বিজেপিকে পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে, নচেত পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্মশান ঘাট থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ঘটনাটি বাঁশবেড়িয়া জুটমিল এলাকার, আহত 3। শ্মশান ঘাট থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা। ঘটনাটি বাঁশবেড়িয়া জুটমিল গেট সংলগ্ন এলাকার। ঘটনায় আহত 3। স্থানীয়রা বিষয়টি দেখেই খবর দেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগীকে। পাশাপাশি বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশকেও জানানো হয় বিষয়টি। ঘটনাস্থলে উপস্থিত হন বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। আহত 3 জন সুমিত সাউ, সঞ্জীব শীল এবং শেখ সেলিম। 3 জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 জনকে গ্রেপ্তার করল মগরা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে শাবল, ভোজালি সহ ডাকাতের বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এদিন ধৃত 3 জনকেই তোলা হলো আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির সন্দেহে জড়ো হওয়া 3 জনকে গ্রেপ্তার করলো মগরা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ভোজালি, শাবল সহ বেশ কিছু ডাকাতি করার সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মগরা ফ্লাইওভারে হানা দেয় পুলিশ। সেখানেই 3 জনকে গ্রেপ্তার করে, তবে অন্ধকারের সুযোগ নিয়ে বাকিরা পালিয়ে যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার 3 জনকেই চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোবাইল টাওয়ার থেকে পড়ে জখম একটি বিরল শিকারী পাখি। চিকিৎসার জন্য আনা হলো চুঁচুড়া পশু হাসপাতালে। ঘটনাটি চুঁচুড়া রবীন্দ্রনগর ছাত্রদল ক্লাব সংলগ্ন এলাকার। মোবাইল টাওয়ার থেকে পড়ে জখম হলো একটি শিকারী পাখি। চুঁচুড়ার পশু হাসপাতালে নিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পশুপ্রেমীদের দাবি সেটি আদতে একটি কালো চিল, যা বর্তমানে বিরল। ঘটনাটি চুঁচুড়ার রবীন্দ্রনগর ছাত্রদল ক্লাব সংলগ্ন এলাকার। হাসপাতাল সূত্রে খবর, সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই পাখিটি জখম হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। পশু চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, আশা করছি 2-3 দিনের মধ্যে পাখিটি সুস্থ হয়ে উঠবে। টাওয়ার থেকে পড়ে গিয়ে আহত হয়েছে, এর প্রাথমিক চিকিৎসা করা হলো। আশা করি এটা সুস্থ হয়ে যাবে, আগের থেকে অনেকটাই সুস্থ। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে এবং ওনাদের দিয়ে দেবো, সেটা খাওয়ালে 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে বলে আশা রাখছি।
স্থানীয়রা জানান পাখিটি টাওয়ারের মাথায় দলবদ্ধভাবে বাস করে। এদিন সকালে সেখান থেকেই পড়ে গিয়েছে সে। সেখানে ফিরে না গেলে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে পাখিটিকে। ওখানে একটা জিওর টাওয়ার আছে, সেখানে মেবি অন্য কোনো পাখি তাড়া করেছিল, সেটা শক পেয়েছে। ডাক্তারবাবু বললেন শক পেয়েছে, সেটা প্রাথমিক ট্রিটমেন্ট করলাম। দেন এখন উনি বললেন 2 দিন সময় লাগবে। দেন আফটার 2 ডেজ ওকে আবার, ওদের গ্যাং আছে ওখানে একটা, হয় ওখানে ছেড়ে দেবো, নাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কাউকে ফোন করে ওদের খবর দিয়ে ওখানে ওরা উদ্ধার করে নেবে। এটাকে আমাদের রবীন্দ্রনগর ছাত্র ক্লাবের ওখানে একটা জিও টাওয়ার আছে, ওখান থেকে এক বাড়িতে এসে পড়েছে। এবার আমার একটা ভাই কুড়িয়ে পেয়েছে, পেয়ে আমায় দিয়েছে। আমি আবার এটাকে দেখে ডাক্তারখানা নিয়ে আসলাম পশু হাসপাতালে। মানে কেন অনেক তো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তরল অক্সিজেন সিস্টেম প্ল্যান্টের কাজ পরিদর্শনে চুঁচুড়া হাসপাতালের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে তরল মেডিকেল অক্সিজেন সিস্টেম প্ল্যান্ট বসেছে 13,000 লিটারের ট্যাঙ্ক। প্রকল্পের বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়ারেরা এদিন সেই সমস্ত খতিয়ে দেখতে উপস্থিত হল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে তরল মেডিকেল অক্সিজেন সিস্টেম প্ল্যান্ট অর্থাৎ এলএমওএস প্ল্যান্ট বসছে। কাজ প্রায় শেষ। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে প্রকল্পটি যাচাই করে দেখা হলো। মূল ফটক থেকে হাসপাতালে ঢুকেই ডান দিকেই প্ল্যান্ট তৈরি হয়েছে। বসেছে 13,000 লিটারের ট্যাঙ্ক। প্রকল্পের বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়ারেরা এসে আজ সমস্ত কিছু খতিয়ে দেখেন। আজকে আমরা একটা কথা, যেটা আমাদের এখানে এলেনবেরি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস থেকে আমরা আজকে একটা 13KL ভার্টিক্যাল স্টোরেজ ট্যাঙ্ক মেডিকেল অক্সিজেনের জন্য আমরা ইনস্টল করেছিলাম। এটাতে ফার্স্ট ফিলিং চলছে, সঙ্গে কমিশনিং চলছে। সেন্ট্রাল পাইপলাইন সিস্টেমের মাধ্যমে পুরো হসপিটালকে বেডে বেডে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। একটু সুবিধে বলতে আমাদের আর একটা পদ্ধতিতে আমাদের পেশেন্টদেরকে অক্সিজেন দেওয়া হয়, যেটা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে। তো এটা লিকুইড প্রসেস। তো এখান থেকে গ্যাসাস ফর্মে পেশেন্টের বেডের কাছে পয়েন্টগুলো রয়েছে, সেগুলোতে পেশেন্ট একদম বেড থেকেই অক্সিজেনটা নিতে পারবেন। ওর জন্য সিলিন্ডারগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে না, বা ওটাতে আপনার একটা হ্যান্ডেলিংয়ের একটা একটু অসুবিধা হয়ে থাকে, সেগুলো তার থেকে এটা অনেক বেটার পদ্ধতি। এটার ক্যাপাসিটি হচ্ছে 13KL, মানে 13,000 লিটারের এর ক্যাপাসিটি। মোটামুটি এটা 2-3 সপ্তাহ অন্তর একবার ফিলিং করা যেতে হতে পারে, এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট কনজাম্পশন। ঠিক আছে, এটা 13,000 লিটার, মানে এর মধ্যে আপনার পুরোপুরি তো 13,000 লিটার থাকবে না, আপনার নেট ক্যাপাসিটি আছে 12,010 লিটার। সেই হিসাবে এবার পেশেন্ট যেমন বাড়বে বা কমবে সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি হবে। এখন মোটামুটি সিলিন্ডার হিসাবে পার ডে 80টা সিলিন্ডার আমাদের যায়। ঠিক আছে, আশা করছি এখানে মোটামুটি 1 সপ্তাহ তো একবার চলেই যাবে আমাদের, মানে একবার রিফিল করলে আপনার 1 সপ্তাহ মিনিমাম নিশ্চিন্ত। এদিন এখানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এটা লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি, টের পেয়েছি, এবং তখন থেকেই সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ এগুলোতে এলএমও প্ল্যান্ট কমিশনিং শুরু হয়েছে। তো আজকে দাঁড়িয়ে আমাদের ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হলো, এবং এটার ফলে যেটা আমাদের, এটা খুব একটা বিজি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল। ডেলি 700-750 পেশেন্ট এখানে
ভর্তি থাকেন, ট্রিটেড হয়। তো তাদের জন্য একটা খুব বড় একটা পদক্ষেপ, কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে সেগুলো ওয়ার্ডে যেত। তো এখন এই পদ্ধতিতে ডাইরেক্টলি সেটা মেডিকেল অক্সিজেন একদম ইয়েতে চলে যাবে আর কি, ফ্লোরগুলোতে। তো এখানে জাস্ট ফিল আপ হবে এবং স্টেশন থেকে ফিল আপ হওয়ার পরে সেটা ওয়ার্ডে পৌঁছে যাবে। তো এটা অনেকটা সুবিধা হলো আর কি। ওই সংস্থা সূত্রে খবর, বিশেষ পদ্ধতিতে তৈরি এই সিলিন্ডারে থাকা তরল অক্সিজেন পাইপের মাধ্যমে শয্যার কাছে পৌঁছে যাবে। তবে ততক্ষণে তাপ ও চাপের বাড়া কমায় অক্সিজেন গ্যাসীয় আকার ধারণ করবে নলের মাধ্যমে, যা রোগীর শরীরে প্রবেশ করবে। পাম্পে যেমন পেট্রোলিয়াম সংস্থার গাড়ি এসে ট্যাঙ্ক ভরে দেয়, এখানেও একইভাবে উলুবেড়িয়া থেকে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার গাড়ি এসে তরল অক্সিজেন ভরে দিয়ে যাবে। আজ সেই গাড়ি এসেই 13,000 লিটারের ওই ট্যাঙ্কে অক্সিজেন ভরে দেয়। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, কয়েক ঘন্টা পরপর জাম্বো সিলিন্ডারে অক্সিজেন ভরার ঝক্কি থাকবে না। সিলিন্ডারের অভাব দেখা দিলে কোনো প্রভাব পড়বে না। এটা আমাদের ওই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টে বসলো, এটা আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ আমরা কোভিডের সময় আমরা অনুভব করেছিলাম যে এই জিনিসের কতটা দরকার। কারণ আমাদের দিনকে দিন বিভিন্ন রকমের যে ডিমান্ড আসছে, বিভিন্ন কখন কি আসবে, সেটার জন্য আমাদের অলরেডি একটা সিসিবি মানে 100 বেডের একটা বেডের হচ্ছে, সেখানেও আমাদের অক্সিজেন দরকার হবে। আর 2 নম্বর হচ্ছে যে যত আমাদের ওই সিলিন্ডার বেসিসে হোক কিনা অনেক কিছু আসা যাওয়া একটা থাকে, কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেল, ওখান থেকে ভেপোরাইজেশনের মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট এফেক্টিভনেসটাও আছে, যেটা আমাদের আগে যা কস্ট করতো সিলিন্ডার মাধ্যমে, সেটার তুলনায় আমাদের 30% কস্ট আমাদের কমে যাবে এবং আমাদের বেনিফিট আছে সব দিক থেকে, পেশেন্টের বেনিফিট, কস্ট এফেক্টিভ বেনিফিট সব মিলে আমাদের একটা। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মল্লিকর জানান, এই অক্সিজেনের বিশুদ্ধতার মাত্রা সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মিত হলো। তিনি বলেন, জেলা হাসপাতালে এরকম প্রকল্প দরকার ছিল, চিকিৎসায় অনেক সুবিধা হবে, শীঘ্রই প্রকল্পটি চালুও হবে। ডিসি যেটা বসছে সেটা হচ্ছে আমরা বলি এলএমও, লিকুইফাইড মানে আমাদের অক্সিজেন আর কি, মেডিকেল অক্সিজেন। এবারে আপনারা জানেন যে অক্সিজেন তো 2-3 ভাবে আমরা দিই। একটা হচ্ছে জেনারেল পুরোনো কথা ছিল যে বড় বড় সিলিন্ডারে করে আমরা হাসপাতালে রাখছি পেশেন্টের, রোগীর পাশ থেকে সেখান থেকে অক্সিজেন তারা ওই পাইপে করে নিচ্ছে, এটা একটা সিস্টেম। কিন্তু এতে সমস্যা হচ্ছে 2-3 রকমের সিলিন্ডার, বড় সিলিন্ডার যেগুলি জাম্বো বা ডি টাইপ, একটা ছোট সিলিন্ডার বি টাইপ, এগুলো বারবার করে প্রত্যেকটা হাসপাতাল থেকে গাড়ি করে পৌঁছে দিতে হয় বা তারা পাল্টে দেয়, এরকম একটা সমস্যা। বা মাঝপথে হট করে শেষ হয়ে গেল, বুঝতে পারলো না রোগীপত্র, তখন একটা সমস্যা কমপ্লেন নিয়ে। তাই এর জন্য একটা হসপিটাল সেট আপ থাকবে যেখান থেকে সেন্ট্রালাইজ ওয়েতে অক্সিজেনটা যাবে। দুভাবে হয়, একটা পিএসএ হয় যেখানে প্রেশারাইজ সিস্টেমে বাতাস থেকে অক্সিজেনটাকে অন্য মানে অক্সিজেন বাদে অন্য গ্যাস, মেন তো থাকে বাতাসে নাইট্রোজেনটাকে শুষে নেওয়া হয়, শুষে নিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন থেকে যাচ্ছে, সেটাকে সেই প্লান্ট থেকে আমরা পেশেন্টের কাছ থেকে পাইপে করে প্রত্যেকটা ওয়ার্ডে দিতে পারি, সেটা পিএসএ বলি। কিন্তু সেটাতে কিন্তু অক্সিজেনটা বিশুদ্ধ থাকে না, তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে। আর আরেকটা যে এলএমও হচ্ছে বড় বিশাল বড় সিলিন্ডার থাকবে, ট্যাঙ্ক থাকবে, সেখানে যারা ভেন্ডার এজেন্সি থাকবে তারা ট্যাঙ্কারে করে ওই অক্সিজেনটা নিয়ে আসবে, এনে ভরে দেবে এবং সেখান থেকে পুরো হাসপাতালে অক্সিজেনটা সাপ্লাই হবে থ্রু পাইপলাইন এমজিপিএস এর মাধ্যমে। এতে সুবিধা হচ্ছে যে এই আমাদের যেটা ক্যাপাসিটি আছে, যেটা ডিস্ট্রিক্ট হসপিটালে রিসেন্টলি ইনস্টল হবে আর কি এই উইকে কি সামনের উইকে, সেটা হচ্ছে প্রায় 13,000 কিলোলিটার আর কি। তাতে মোটামুটি আমাদের 7 থেকে 10 দিন চলে যাবে, যা আমাদের লোড, তাতে ইট উইল টেক অ্যারাউন্ড 10 দিন আরামসে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অসংক্রামক রোগ নির্ণয়ের স্পেশাল ক্যাম্প আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে। নির্মল সাথী ও নির্মল বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিনের শিবিরে। অসংক্রামক রোগ নির্ণয়ের বিশেষ শিবির আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে। এদিন মূলত পৌরসভার SWM প্রজেক্টের অন্তর্গত নির্মল সাথী ও নির্মল বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে। এদিন পৌরসভা সংলগ্ন কমিউনিটি হলে চলে এই শিবির। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী। আজকে আমাদের পৌরসভার যারা সাফাই কর্মী, যাদেরকে নির্মল বন্ধু বলা হয়, এবং তাদের যারা পরিচালনা করেন বাড়ি বাড়ি গিয়ে ঠিকমতো কাজ হচ্ছে কিনা সব কিছু দেখা, এবং তাদের সেই নোংরাটা আলাদা করে ভাগ করে দেওয়া হলো যারা থাকে, সেই নির্মল সাথী
যেহেতু এই কাজের সাথে যুক্ত আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল জয়দেব অধিকারী আছে। এদিনের এই শিবির প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, নির্মল সাথী ও নির্মল বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো এই শিবিরে। যদি কারোর কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে আগামী দিনে তাদের পৌরসভার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। হুগলি চুঁচুড়া পৌরসভায় SWM প্রজেক্টের মধ্যে যে আপনারা জানেন যে আমাদের বাড়ি থেকে যে পচনশীল অপচনশীল বস্তু আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা কালেকশন করে, তাদের এই কাজের সঙ্গে যুক্ত যারা নির্মল বন্ধু নির্মল সাথী, প্রায় 70 জনের ওপরে নির্মল সাথী এবং 300-র ওপরে প্রায় নির্মল বন্ধু, তারা এই কাজটা করে থাকে। তাদেরকে চিকিৎসার সুব্যবস্থার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে তাদের একটা স্বাস্থ্য শিবির ক্যাম্প করা হয়েছে। এখানে প্রত্যেকটা নির্মল সাথী দিদিরা তাদের আন্ডারে যারা কাজ করে নির্মল বন্ধু তাদেরকে নিয়ে এসছেন এবং সারিবদ্ধভাবে তাদেরকে ব্লাড সুগার থেকে ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত চিকিৎসা পরীক্ষা করা হচ্ছে। আগামী দিনে যাতে এদের কোনো রোগ প্রতিরোধ কিছু যদি না থাকে সেটাই আমরা চাইবো, যাতে শরীরে কোনো বড় ধরনের রোগ না বেরোয়। ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি। যদি কোনো রোগ ধরা পড়ে সেটা আমরা আমাদের পৌরসভার মাধ্যমে আমরা তার সুচিকিৎসা করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগত ঈদ উল ফিতর উপলক্ষে আগাম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো পোলবা থানার উদ্যোগে। পোলবা থানার উদ্যোগে আগত ঈদ উল ফিতর উপলক্ষে এক বিশেষ সভা আয়োজিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ব্লক সভাপতি সুভাষ ঘোড়া, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী সহ অন্যান্যরা। মূলত ঈদ উল ফিতর অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই এদিনের এই সভা। সম্মানীয় ইমামরা যারা আছেন, বয়স্ক যারা আছেন, সবাইকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই ঈদের খুশি ঈদ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই নির্দেশ দেন। আমরা ছোটবেলার থেকে দেখছি, কলেজ যখন হই তখন বৈষ্ণব আছেন, তারা যে কটা থানা শুধু নয়, জেলা এসপি সিপি সবটাই করছে। এবং আমাদের এই পৌরসভার ব্লকে একটা মন থেকে শ্রদ্ধা সহিত জানাচ্ছি যে এই ব্লকে শুধুমাত্র হুগলি জেলাতে এই ঠাকুর শান্তিপূর্ণ হয়, দুর্গা পুজো, কালী পুজো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া পোলবার পর ধনিয়াখালীতে পোস্টার নিয়ে প্রতিক্রিয়া বিজেপির। তরল অক্সিজেন সিস্টেম প্ল্যান্টের কাজ পরিদর্শনে চুঁচুড়া হাসপাতালের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।